ভিডিও করছিস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 2 বছর পর আবার একবার ফ্যামিলি ট্যুরে বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো এবার গিয়েছিলাম ভাইজাগ। 26শে ডিসেম্বর গিয়েছিলাম সকাল 5:25 ট্রেনে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 12:40। আমরা আমাদের দুবরাজপুর থেকে প্রথমে গেলাম বর্ধমান, সেখান থেকে বিশ্বভারতী ধরে আবার গেলাম হাওড়া। 31 তারিখ ফিরেছি। ফিরতে ফিরতে প্রায় 7:30 বেজে গেছে বাড়িতে। তো প্রচুর কাজও ছিল, আবার 2 তারিখ থেকে স্কুলও খুলে গেছিলো, তাই এতদিন আর ব্লগটা ঠিকমতো তৈরি করতে পারিনি, একটু দেরি হয়ে গেল ছাড়তে। সেই কারণে আমরা 4টে পরিবার মিলে, টোটাল 14 জন মিলে গিয়েছিলাম। 6টা পরিবার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ওদের পারিবারিক সমস্যার কারণে 2 জন, মানে প্রায় 7 জন ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমরা ভীষণ এনজয় করলাম, কিন্তু যারা যেতে পারেনি তাদের জন্য একটু মন খারাপও করছিল। বাকি সবার সঙ্গে দেখা হবে না, আর একটা ফ্যামিলির সঙ্গে আমাদের দেখা হবে হাওড়াতেই। ওরা হাওড়া থেকেই উঠবে। ঘুরতে যাব, মনটা বেশ আনন্দেই আছে। তো অপেক্ষা করছি শুধু ট্রেনের জন্য কতক্ষণ আসবে। বাকিদের সঙ্গেও দেখা হবে। অপেক্ষার পর অবশেষে ট্রেন ঢুকছে। এবার আমরা ট্রেনে উঠব। ভিড়ে না পারছি কম্পার্টমেন্ট খুঁজতে, আর না পাচ্ছি দেখতে সুবীরকে। অবশেষে পেলাম, উঠে পড়লাম আমাদের কম্পার্টমেন্টে। আর এই যে সব আমাদের ট্যুর মেম্বার, সকলের সঙ্গে দেখা হলো। আমরা যেখানেই বেড়াতে যাই, এই কয়েকজন টিম মিলেই যাই। তার মধ্যে হয়তো সবাই আসতে পারে না সব সময়, তো চেষ্টা করি আমরা একসাথে যাওয়ার জন্যই। তো আমরা খুব আনন্দও করি। আর ছোট্টটি আমার নাতি সাহেব বিপ্র, শ্যামলী ঘুমিয়ে আছে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। ঘুম থেকে উঠুক, তারপরই কথা হবে। আমাদের পেছনে আছে চিত্রা আর ইন্দ্রজিৎ, এই যে কাকা ভাইপো 2 জন মিলে। আর ওই দিকে আছে রাজকুমার দাদা।
যে তরুণ বাবুরাও চলে এসেছেন প্রার্থনাদের সঙ্গে, এখানেই আমাদের দেখা হবে। এখানে সবাই সবার বন্ধু পেয়ে গেছে। কোনো ট্যুর একা একা করতে ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে থাকলেই আনন্দটা লাগে বেশি। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা চেপে পড়েছি হামসাফার এক্সপ্রেসে। ট্রেনও ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠে মাকে একবার ফোন করে দিলাম, আমরা চেপে গেছি। আমরা সকলে এক কম্পার্টমেন্টে ছিলাম না, অনেকটা দূরে দূরেই ছিলাম। ভালো লাগছিল না, সেই কারণে যেতে যেতে বেশ একটু গল্প করতে করতে যাব, তবেই না ভালো লাগবে। তো যাই হোক, অ্যাডজাস্ট করে এভাবেই চলে গেলাম। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। ভেজ বার্গার, স্যান্ডউইচ, পনির পকোড়া। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো, কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো। যদি উড়ে যেতে চাও তবে আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো, কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাজবার। আমি রাখতে চাই না আর কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বাজবার। ছাত্রে পার খোঁজা, কখনো আকাশ পেয়ে টুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে। কখনো আকাশ পেয়ে টুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে। চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, সেই ট্রেনে ঘরে ফিরবো না 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 না। জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাজবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। না 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 না। তোমার রক্তে আছে স্বপ্ন যত, তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো।
তোমার রক্তে আছে স্বপ্ন যত, তারা ছুটছে রাত্রে দিন নিজের মতো। কখনো সময় পেলে একটু ভেবো, আঙুলের ফাঁকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না ছুতে। যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে, আমি ও বেলার ডাল ভাতে পুড়িয়ে গেছি, গেলাসের জলে ভাসবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড় খায়, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার। আলুর দম আর ডিমের কারি। আমরা মেয়েরা সব এক কম্পার্টমেন্টে চলে এসেছিলাম গল্প গুজব করতে। খাওয়া দাওয়ার পর আবার যে যার কম্পার্টমেন্টে ফিরে যাব। একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে, কারণ সকাল থেকে ভীষণই ক্লান্ত, আর ঘুমিয়ে পড়তে হবে। আমাদের ট্রেন বিশাখাপত্তনমে পৌঁছবে রাত্রি 2টোয়, কিন্তু 2টোয় পৌঁছয়নি, মোটামুটি 3টেয় পৌঁছেছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যে যার কম্পার্টমেন্টে ফিরে যাচ্ছি। এবার গিয়েই ঘুম। চিত্রার একটু হাঁটার ইচ্ছা হয়েছে, তো আবার আমাদের কম্পার্টমেন্টে যাচ্ছে। কম্পার্টমেন্টটা অনেকটা দূর, অনেকটা হাঁটতে হচ্ছে। এটা ছিল ট্রেনের কিচেন রুম।
আমরা সবাই মিলে যাচ্ছিলাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে। তো একদম স্টেশনের বাইরে চলে গেছি, তখন আমার মনে পড়ছে যে আমি আমার ব্যাগ এই প্ল্যাটফর্মেই ফেলে চলে এসেছি। আবার সেই ছুটতে ছুটতে আসি, তো ভাগ্যিস ব্যাগটা ওখানেই ছিল, আমি পেয়েছিলাম, অনেক ভাগ্য। না হলে আমার বেশ কতগুলো জিনিস হারিয়ে যেত। ওই দেখুন, আমি আমার লাল ব্যাগটি ফেলে চলে যাচ্ছি, ব্যাগ আমার দিকে তাকাচ্ছে আর আমি ওকে ফেলে চলে যাচ্ছি। আমি আর অঙ্কুর এই ব্যাগ খুঁজতে খুঁজতে ছুটতে ছুটতে এসেছি, আর ভয়ও লাগছে সুবীর চিৎকার করবে। সত্যি কীরকম ইরেসপন্সিবলের মতো আমি ব্যাগটা ফেলে দিয়ে চলে গেলাম, ওতেও অনেক দরকারি জিনিসপত্র ছিল। ফিরে এসে যখন ব্যাগটা পেলাম, সত্যি বলছি কি আনন্দ হচ্ছিল। আর দাদা বলছেন আমার ছবি তোলার খুব শখ, আর আমি বললাম এগুলোই তো স্মৃতি, এই যে আজকে ধরে রেখেছিলাম বলে ক্যামেরার মধ্যে, তাই দেখতে পাচ্ছি। আমাদের রুমগুলো ছিল সেকেন্ড ফ্লোরে। আমাদের রুম নাম্বারগুলো ছিল 302, 303, 305 এবং 307, আর রুম রেন্ট ছিল যথাক্রমে 3800 এবং 4500। এখানে কোনো ব্রেকফাস্টের ব্যাপার ছিল না, অনলি রুম রেন্ট। আমরা টিফিন করছিলাম সামনেই একটা বেশ দোকানে, তো দোকানটা বেশ চলে, কিন্তু আরেকদিন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।